হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু, জয় শিল প্রবোধ। হরে কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন। এখন আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতার যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগ, শ্লোক নাম্বার 23। यत्स मानन अवेक्षे अहम या एते अत्र समागता धर्तराष्ट्रस्य दुर्बुद्धैर् युद्धे प्रिय চিকিৎসব। হরে কৃষ্ণ। অনুবাদ: ইয়ৎস মানানো, যারা যুদ্ধ করবে, অবেক্ষে দেখতে চায়, অহম আমি, যে যে, এতে যারা, অত্র এখানে, সমাগতা সমবেত হয়েছে, ধার্ত রাষ্ট্রস্য ধৃতরাষ্ট্রের পুত্রের পক্ষে, দুর্বুদ্ধি সম্পন্ন, যুদ্ধে যুদ্ধে প্রিয় ভালো, চিকিৎসব বাসনা করে। কৃষ্ণ। অনুবাদ: ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। বলছে অনুবাদ: ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে আমি তাদের দেখতে চাই। কে বলেছেন এ কথা? অর্জুন বলেছেন। কাকে? ভগবানকে। কি কথা বলেছেন? যে ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে, মানে দুর্যোধনকে বা দুঃশাসনকে, তাদেরকে সন্তুষ্ট করার বাসনা নিয়ে কারা এখানে যুদ্ধ করতে এসেছে আমি তাদের দেখতে চাই। কে বলছেন এ কথা? অর্জুন ভগবানকে বলছেন। শিল প্রভুর তাৎপর্য কি জয়। এ কথা সকলেরই জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাৎ করতে চেষ্টা করেছিল। কি বলছে? এ কথা সকলেরই জানা ছিল যে কে? দুর্যোধন। তার পিতা হচ্ছে কে? ধৃতরাষ্ট্র। তো দুর্যোধন তার পিতার সহযোগিতায়, এই ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে কি করতে চেয়েছিল? না, পাণ্ডবদের রাজত্ব আত্মসাৎ করতে চেষ্টা করছিল। তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল, যারা এই দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলে ছিল এক গোয়ালের গরু। এখানে বলা হয়েছে যারা দুর্যোধনের পক্ষে ছিল তাদের সবাইকে এক গোয়ালের গরু বলে সম্বোধন করা হয়েছে। যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন তাই কারা কারা যুদ্ধ করছে এই দুর্যোধনের পক্ষে, সেই চেহারাগুলো, সেই মানুষগুলো, সেই যোদ্ধাগুলোকে অর্জুন দেখতে চেয়েছিল। তাই ভগবানকে আদেশ করছে যে দুই দলের মাঝখানে রাখুন, যেন আমি দেখতে পারি দুর্যোধনের পক্ষে কারা কারা রয়েছেন। কৌরবদের সঙ্গে শান্তিপূর্ণ মীমাংসা করবার সব রকম প্রচেষ্টা ব্যর্থ হবার ফলেই কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন করা হয়। কি বলছে? যে কৌরবদের সঙ্গে শান্তিপূর্ণ মীমাংসা করবার সব রকম প্রচেষ্টা ব্যর্থ হবার ফলেই কিন্তু এই কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন করা হয়। তাই সেই যুদ্ধক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করার কোন রকম বাসনা অর্জুনের ছিল না। তাই এই যুদ্ধক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করার কোন রকম বাসনা অর্জুনের ছিল না। অর্জুন যদিও স্থির নিশ্চিতভাবে জানতেন যে জয় তারই হবে। কারণ কি? কারণ শ্রীকৃষ্ণ তার পাশেই বসে আছেন। তবু যুদ্ধের প্রারম্ভে তিনি শত্রুপক্ষের সৈন্যবল কতটা তা দেখে নিতে চেয়েছিলেন। হরে কৃষ্ণ। এখানে সুন্দরভাবে শ্লোকে বলা আছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে শ্লোকে কি বলা হয়েছে, যে তিনি ভগবানকে বলেছেন যে দুর্যোধনের পক্ষে কারা কারা রয়েছে সেই সৈন্যবল এবং যোদ্ধাগণকে আমি দেখতে চাই। তো সেই কথাই কিন্তু এখানে বলা হয়েছে। হরে কৃষ্ণ। তো এখানে স্পষ্টভাবেই বলা হচ্ছে। তো এখানে যুদ্ধটা আসলে কেন হয়েছে
বলা হয়েছে কি যে কুরুক্ষেত্রের যুদ্ধের সব রকম মীমাংসা করার চেষ্টা করা হয়েছে, শেষ পর্যন্ত কিন্তু এই যুদ্ধ হয়েছে। কেমন মীমাংসা করার কথা বলা হয়েছে? প্রথম যখন তাদেরকে রাজ্য থেকে বহিষ্কৃত করা হলো, তখন তাদেরকে একটি মোমের তৈরি রাজ্য দেওয়া হলো। ছলে বলে কৌশলে সেই মোমের তৈরি সেই রাজ্য আগুন লাগিয়ে দেওয়া হলো, কিন্তু বিদুরের মাধ্যমে গোপন সূত্রে জানা গিয়েছিল, যে কারণে পঞ্চপাণ্ডবদের বাঁচানো গিয়েছে। তারা পরবর্তী ছদ্মবেশে ধারণ করে আছে। তার পরবর্তীতে কৃষ্ণ মীমাংসা করার জন্য গিয়েছিলেন যে দুর্যোধন যেন কোন রকম তাদেরকে যুদ্ধ না করে বা এমন কিছু একটা করেছিলেন, কিন্তু দুর্যোধন কি করেছিলেন যে কৃষ্ণকে মানে ভগবান শ্রীকৃষ্ণ গিয়েছিলেন, কিন্তু কৃষ্ণকে তিনি শিকল দিয়ে বাঁধতে চেয়েছিলেন, যেটা ছিল তার অহংকার এবং দাম্ভিক। তার ভিতরে কোনো ভক্তি ছিল না, প্রেম ছিল না। সে কৃষ্ণকে শিকল দিয়ে বাঁধতে চেয়েছিলেন। অপরদিকে বিদুর, হ্যাঁ, তো তিনি নাড়ু, তারপর হচ্ছে কলার বাকল, সেটাই ভগবান গ্রহণ করেছেন। তো কৃষ্ণ এখানে গিয়েছিলেন মীমাংসা করার জন্য, কিন্তু দুর্যোধন দাম্ভিক অহংকার, তিনি চেয়েছিলেন কৃষ্ণকেই নিজের বশে নিয়ে আসতে, ছলে বলে কৌশলে, কিন্তু তার ভিতরে ভক্তি ছিল না, প্রেম ছিল না। তো সে মীমাংসা করতে চায়নি, দুর্যোধন চায়নি, সে একাই সে রাজত্ব ভোগ করতে চেয়েছিল। পরবর্তীতে সে আবার একটা ছলে বসে কৌশলের চেষ্টা করে, সেটা হচ্ছে শকুনি মামা। এই শকুনি মামার কারণে কি হচ্ছে, সে এভাবে তো ছাড়বে না, তাহলে ছলে বলে কৌশলে রাজত্ব গ্রহণ করতে হবে। সে কারণে শকুনি মামা একটা খেলার আয়োজন করেছে, দ্রুত ক্রিয়া। দ্রুত ক্রিয়াতে সবাইকে আহ্বান করার কারণে পরবর্তীতে কি হয়, ছলে বলে কৌশলে সে এমন একটা পাশা, এমন একটা গুটি তৈরি করেছিল, যেটা এই শকুনি মামা যা বলবে তাই হবে। তো পরবর্তীতে এই পাশা খেলায় আহ্বান করা হয় কাকে? ধর্মরাজ যুধিষ্ঠিরকে আহ্বান করা হয়। এখানে সত্যের প্রতীক, এখানে আমাদের শিক্ষা যে সত্যের প্রতীক, ধর্মের প্রতীক সে যুধিষ্ঠির মহারাজ, সে কেন সর্বদা সত্য কথা বলে এবং ধর্মের প্রতীক, সেই কিনা এই জুয়া খেলায় বসে গেল, অর্থাৎ পাশা খেলায়। এখান থেকে আমাদের শিক্ষা যে কখনোই কোন রকম ধার্মিক কোন প্রকার দ্রুত ক্রিয়া, কোন রকম পাশা খেলা, কোন রকম তাস খেলা, যে কোনো খেলা হোক, কোন রকম খেলা খেলা যাবে না। কিন্তু সেই এই বশীবর্তী শকুনি মামার বশীবর্তী সে আজকে জুয়া খেলায় বসে গেছে, এবং প্রথমে খেলার ছলেই বসেছিল, কিন্তু পরবর্তীতে একে একে দেখা যায় শকুনি মামা প্রথম বলছে যে খেলা তো এভাবে খেলা যাবে না, খেলা খেলতে অবশ্যই বাজি ধরতে হবে। তখন সে প্রথমে রাজ্য বাজি ধরেছিল, সে রাজ্যের তখন সে হেরে গেল। তখন হেরে যাওয়ার পর তার ভিতরে আরো মোহ জন্মাইছে, না আমি তো জিতবো, আমি জিতবো জিতবো জিতবো, পরবর্তী দানে জিতবো। তো পরবর্তীতে আবার যখন পাশা খেলে তখন আবার হেরে যায়। পরবর্তীতে তার ভ্রাতাদের, তার সৈন্য সামন্ত ভ্রাতাদের বাজি ধরেছিল, তখন ভ্রাতাদেরও হেরে গেল। আবারও তার লোভ জেগে যায়, লোভ মোহ। তখন পরবর্তীতে সে কাকে ধরবে, বলছে যে ধ্রুপদীকে, তার স্ত্রীদেরকে বাজি ধরতে হবে। তখন ভীম বলেছিল যে যেই বাজি ধরবে সে হাত পুড়িয়ে দেওয়া হবে। তারপরে সে বলছে না, সে ধরবে। তার যে ভাষণা, তার যে লোভ মোহ সে ধরে রাখতে পারেনি, তখন সে দ্রৌপদীকে বাজিতে ধরল। আর যেই কথা সেই কাজ, শকুনি মামার চাল।
কারণ তার যে গুটি, যে পাশা খেলার গুটি, সেটা হচ্ছে শকুনি মামার অধীনে পরিচালিত হচ্ছে। তখন এই দ্রৌপদীকেও হেরে গিয়েছিল। পরবর্তীতে কি হবার কথা, দুর্যোধন সেই দ্রৌপদীকে নিয়ে আসে ভরা সবার মধ্যে, আর সবার সামনে তখন দ্রৌপদীর বস্ত্র হরণ করা হয় এবং সেখানে তারই পিতামহ ভীষ্ম ছিল এবং তাদেরই গুরু দ্রোণাচার্য ছিলেন এবং আরো অন্যান্য মহারথীরা ছিলেন, তার গুরুজনরা ছিলেন। তো সবার সামনে এই বস্ত্র হরণ করে তারা মহাপাপ করেছিল। আর সেই কারণেই সেখান থেকে যুদ্ধের সূচনা শুরু হয়, যে কেন বস্ত্র হরণ করা হয়েছে। এখান থেকেই পাপের শুরু হয়, মহাপাপ হয়, যেখানে সবাই পাপী হয়ে যায়। এই পিতামহ ভীষ্ম, তিনিও পাপী হয়ে যান, দ্রোণাচার্য গুরুদেব তিনিও পাপী হয়ে যান, সবাই এখানে পাপী হয়ে যান যারা এখানে ছিল, কারণ অন্যায়ের তারা কেউ প্রতিবাদ করেনি। তো সেই থেকেই এই যুদ্ধের সূচনা হয়। পরবর্তীতে যখন বস্ত্রহরণ হয়, তো বস্ত্রহরণ হলেই যে কিভাবে ভগবান রক্ষা করেন, যখন বস্ত্রহরণ হয়েছিল দুঃশাসন তাকে চুলের মুঠি টেনে ধরে পড়ার সবাই নিয়ে এসেছিল। দুঃশাসন চেয়েছিল বস্ত্রহরণ করতে, কিন্তু একবার ভগবানকে এই দ্রৌপদী গোবিন্দ বলে যখন ভগবানের হাত কেটে গিয়েছিল, তখন তার শারীরে আঁচল ছিঁড়ে তার হাত বেঁধে দিয়েছিল। তখন এই দ্রৌপদী যখন আমরা ভগবানকে সবসময় ভুলে যাই, যখন আমরা দুঃখে পড়ি, যখন আমরা বিপদে পড়ি, তখনই ভগবানকে একমাত্র স্মরণ করি। তাই কুন্তী দেবী আমাদেরকে সবসময়, বা কুন্তী দেবী নিজে জীবনকে সেইভাবে প্রয়োগ করেছেন, কুন্তী দেবীর শিক্ষার মাধ্যমে কুন্তী দেবী সবসময় ভগবানের কাছে চেয়েছেন যে আমাকে দুঃখ দাও, দুঃখ দাও, দুঃখ দাও। কেন দুঃখ দাও? কারণ না, দুঃখ থাকলে কখনোই ভগবানকে ভুলে যাবে না, সেই কারণে তিনি দুঃখ চেয়েছেন। কারণ আমরা সবসময় সুখে থাকলে কি হয়, সুখে থাকলে তারপরে আনন্দে থাকলে আমরা ভগবানকে ভুলে যাই। ভগবানকে ভুলে গিয়ে আমরা নিজের ইন্দ্রিয় তৃপ্তি এবং নিজের স্বার্থের চিন্তা করে আমরা সবসময় আনন্দে মত্ত থাকি, আমরা তখন ভগবানের চিন্তা করি না। তাই কুন্তী দেবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বা কুন্তী দেবী নিজের জীবনে প্রয়োগ করেছেন। তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছেন, হে ভগবান, আমাকে আপনি সবসময় দুঃখতা প্রদান করুন, যেন আমি আপনাকে এক মুহূর্ত ভুলে না যাই। তো সেই ক্ষেত্রেও এই দ্রৌপদী এতক্ষণ আনন্দেই ছিল, যে কারণে তিনি ভগবানকে স্মরণ করেননি। কিন্তু যেই তার পিতামহ ভীষ্ম, এই মহারথী এবং তাদের গুরুদেব দ্রোণাচার্য এবং আরো অন্যান্য আরো অন্যান্য ভ্রাতা ছিল এবং তার স্বামীরা ছিল, পঞ্চপাণ্ডব মহাযোদ্ধা ছিল, তারাও আজকে নিরস্ত, তারাও আজকে পারছে না তার নিজের স্ত্রীকে দ্রৌপদীকে রক্ষা করতে। তারা আজকে কেউ নেই। এখানে আরেকটা শিক্ষা, যে কেউ নেই। এখান থেকে একটা শিক্ষা, যে কেউ নেই, ভগবান ব্যতীত এখানে কেউ নেই। তো দ্রৌপদী আর কাউকে তিনি না দেখতে পেরে, নিরস্ত্র হয়ে, যে তার কাউকে ডাকার মতো আর কেউ নেই, কেউ তাকে সাড়া দিতে পারবে না, তার সঙ্গ আর কেউ দিতে পারবে না। তখন তিনি শেষ পর্যন্ত কার কথা স্মরণ করেছেন? এই যে যখন দুঃখ পেয়েছেন, বিপদে পড়েছেন, তখনই একমাত্র গোবিন্দকে, ভগবানকে। আমরা না পারলে যা করি ভগবানের উপরে ছেড়ে দেই, তখন আমরা ভগবানকে ডাকি, বা ভগবানের কথা তখন আমাদের মনে পড়ে বিপদে পড়লে। ঠিক তেমনি এখানে আজকে দ্রৌপদী ভগবানকে স্মরণ করছেন, গোবিন্দকে স্মরণ করছেন, হে গোবিন্দ, আমাকে রক্ষা করুন কৃপা করে। আকুতি মিনতি করে যখন তার চোখ দিয়ে অশ্রু পড়ছে, ক্রন্দন করতে করতে অশ্রু পড়ছে, সেই অশ্রু যখন ধারাবাহিত হচ্ছে, তখনই
ভগবান সেখানে উপস্থিত হলেন কিসের মাধ্যমে? যখন দুঃশাসন তার শাড়ির আঁচল টানছে আর তিনি ঘুরছেন, কিন্তু আঁচল আর শেষ হচ্ছে না। সেখানে শাড়ি তাকে পেঁচিয়ে রাখছে, কোনোভাবেই তাকে বস্ত্র হরণ করা যাচ্ছে না। কেন? কারণ অন্যদিকে ভগবান তাকে যেই হাত বেঁধে দিয়েছিল, সে হাতের বাঁধনি এখন খুলছেন। তো এভাবে ভগবান তার ভক্তকে রক্ষা করেন। তো সেজন্য একজন শুদ্ধ ভক্তরা সবসময় ভগবানের কাছে প্রার্থনা করবেন যে ভগবান যেন দুঃখ প্রদান করেন। দুঃখ প্রদান করা মানে কি? ভগবানের আশীর্বাদ প্রদান করা, ভগবানের কৃপার আশীর্বাদ প্রদান করা। যেন ভগবান সবসময় ভগবানকে তিনি স্মরণ করতে পারেন, সবসময় ভগবানের নিকটে থাকতে পারেন। কারণ যখনই সে সুখ পাবে, যখনই সে আনন্দে থাকবে, তখনই সে ভগবানকে ভুলে যাবেন। তো সেই জন্য একজন ভক্ত সবসময় সুখে দুঃখে সমান থাকবেন, শীতে গরমে এক থাকবেন, লাভ ক্ষতিতে এক থাকবেন। তিনি কখনোই ভেঙে পড়বেন না, আবার কখনোই তিনি আনন্দে উন্মাদ হয়ে যাবেন না, সব সময় এক থাকবেন। হরে কৃষ্ণ। তো আজকে এ পর্যন্তই। আমরা এই শ্লোক থেকে জানতে পারলাম যে অর্জুন তিনি জানতে যাচ্ছেন যে এই ধৃতরাষ্ট্রের মানে দুর্যোধনের যে দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার জন্য বা তার পক্ষে কারা কারা রয়েছেন, কোন কোন যোদ্ধা রয়েছেন, তিনি তা দেখতে চেয়েছেন। কারণ তারা এক গোয়ালের গরু। এসব বলে তাকে সম্বোধন করা হয়েছে। আজকে পর্যন্তই। আমরা পরবর্তীতে আরো জানবো। হরে কৃষ্ণ।